তবে আপনাকে বোধহয় খানিকক্ষণ পরেই ফিরে আসতে হবে, তাই বলছিলাম যে শুধু That's none of your business. আমার বাড়িতে আমি কখন ফিরবো না ফিরবো, that must not be your lookout, sir. ঠিক বলছেন তো? হ্যাঁ ঠিক বলছি। কিন্তু ডায়েরি যে অন্য কথা বলছে মিস্টার বোস। কি বলছে? ভাবি শাশুড়ি ঠাকুরন ভাবি বধূ এদের সামনে এসব কথা বলা কি সমীচীন হবে? মেয়েটি লিখছে 13ই নভেম্বর বুধবার। আপনি পড়বেন না, আমি দিয়ে দিন, প্লিজ দিয়ে দিন বলছি। দিয়ে দিন। তা হয় না মিস্টার বোস। নমস্কার। 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 আপনি বুঝি থানা থেকে আসছেন? আগে হ্যাঁ। দেখুন মিস্টার সেনের মুখে আমি ব্যাপারটা সব শুনলাম। অবশ্য আপনাকে কোনো রকম সাহায্য করতে পারলে আমরা নিশ্চয়ই করতাম, কিন্তু এ বিষয়ে আমাদের কিছু করার আছে বলে তো মনে হচ্ছে না। মা, তুমি গোড়াতেই ভুল করছো। শেষকালে এমন কিছু বলে বসবে যে হাজার আফসোস করে কুল পাবে না। কি আবার তাবল বকছিস, চুপ কর। সত্যি মা, আমাদের প্রথমে মনে হয়েছিল কোথায় কার কি হলো না হলো তাতে আমাদের কি, কিন্তু যেই উনি মুখ খুললেন সব বদলে গেল। আপনি দেখছি এর মধ্যে আমার মেয়ের মনে বেশ ছাপ রেখে দিয়েছেন। ওটা বয়সের ধর্ম মিসেস সেন। বুঝেছি, অনেক রাত হয়েছে, এবার আপনি আসুন। কিন্তু মিসেস সেন আমার কাজ যে এখনো শেষ হয়নি। দেখুন তিনকড়ি বাবু, আপনি বোধহয় মিস্টার সেন মানে আমার স্বামীকে ভালো করে জানেন না। এমনিতেই সব মহলে তার যথেষ্ট প্রতিপত্তি আছে, তার উপরে খুব শীঘ্রই উনি বোধহয় মিনিস্টার টিনিস্টার হয়ে যেতে পারে। জানলাম। অনেক রাত হয়ে গেছে, তোরা সব খেতে চল। এসো বাবা মিয়া। তোমরা যাও, আমি একটু ঘুরে আসছি। তুই আবার কোথায় যাচ্ছিস? তোমার কেমন লাগছে আমি জানি না মা, কিন্তু ঘরে আমার দম বন্ধ হয়ে আসছে। তখন থেকে কেবল কার্বলিক অ্যাসিডে কার্বলিক অ্যাসিড। আমরা কি খুনে না দাগি আসামি? তোমরা যাও, আমি একটু ঘুরে আসছি। নিতান্তই চললেন নাকি তাপস বাবু? কেন বলতো? আপনার কি আমাকে কোনো দরকার আছে? হয়তো হতে পারে। আপনার কথাবার্তাগুলো একটু বেয়ারা ধরনের হয়ে যাচ্ছে না? আই এম সরি তাপস বাবু, তবে আপনাকে বোধহয় খানিকক্ষণ পরেই ফিরে আসতে হবে, তাই বলছিলাম যে শুধু That's none of your business. আমার বাড়িতে আমি কখন ফিরবো না ফিরবো, that must not be your lookout, sir. তারপর মিস্টার বোস, ঝর্ণা রায়কে তাহলে আপনি চেনেন? ঝর্ণা রায়? সে আবার কে? সন্ধ্যা চক্রবর্তী। উনি পরে নাম বদলে ঝর্ণা রায় হয়েছিলেন। আশ্চর্য, ও মেয়ে তাকে চিনতে যাবে কেন? কেন সেইটি জানতেই তো আমার এখানে আসা মিসেস সেন। ওরা ভাই কোনো মেয়েকে আমি চিনি না। চেনেন না? না। তবে নামটা বলবার সঙ্গে সঙ্গে চমকে উঠলে কেন? না মানে ও নামের একটি মেয়ে আমাদের কাছে কিছুদিন পার্সোনাল সেক্রেটারি কাজ করেছিল, তার বেশি আমি কিছু জানি না। ঠিক বলছেন তো? হ্যাঁ ঠিক বলছি। কিন্তু ডায়েরি যে অন্য কথা বলছে মিস্টার বোস। কি বলছে? ভাবি শাশুড়ি ঠাকুরন ভাবি বধূ এদের সামনে এসব কথা বলা কি সমীচীন হবে? শিলা, তুই একটু উপরে যা। মা, তুমি ভুলে যাচ্ছ, আজ বাদে কাল আমি ওর সঙ্গে আমার বিয়ে। তাহলে উইথ পারমিশন মিস্টার বোস, ডায়েরিটা আপনাদের পড়েই শোনাই। মেয়েটি লিখছে 13ই নভেম্বর বুধবার। আপনি পড়বেন না, আমি দিয়ে দিন, প্লিজ দিয়ে দিন বলছি। দিয়ে দিন। তা হয় না মিস্টার বোস। তার আগে আপনি বলুন যে মেয়েটির সঙ্গে কখন, কোথায়, কিভাবে, কোন দিন আপনার পরিচয় হয়েছিল? শিলা, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। তোমার সব কথা শুনতে ভালো লাগে। Come along, মিস্টার বোস, come along। বলছি, বলুন। ঝর্ণার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় ব্যাক স্ট্রিটে, রাইট। তার বাড়ির সামনে, রাইট। গেল বছর নভেম্বর মাসে। মানে এমনিতে আমি ওসব পাড়া বড় একটা জান না, সেদিন চলে গিয়েছিলেন বন্ধু বান্ধবের সঙ্গে। আমার শরীরটা তেমন কিরম ভালো ছিল না, তাই ভাবলাম বাইরে বেরিয়ে দেখি
আমার এক বন্ধু মাতাল হয়ে একটি মেয়েকে গাড়িতে টেনে তোলবার চেষ্টা করছে, তারপর আর মেয়েটি প্রাণপণে বাধা দেওয়ার চেষ্টা করছে। রাইট। আমি আমার থেকে মেয়েটিকে কেমন যেন মায়া হলো। আমি মেয়েটিকে বন্ধুর হাত থেকে উদ্ধার করলাম। উদ্ধার করে নিয়ে গিয়ে মেয়েটিকে কোথায় রাখলেন? পাশের একটি হোটেলে। তারপর কোনো কথাবার্তা হয়নি? হ্যাঁ, খুব সামান্য। কিরকম? মানে আগে কোথায় জানো কি কাজ করতো, সেটা চলে যাওয়ার পর সে অন্য কোনো উপায় না দেখতে পেয়ে হঠাৎ এ পথে রোজগারের ধান্দা বেরিয়ে পড়েছিল। তারপর? তারপর তারপর তার হাতে কিছু টাকা দিয়ে আর হোটেলে থাকবার 15 দিনের বন্দোবস্ত করে আমি ওকে হোটেলে রেখে চলে এলাম। তারপর আবার কবে মেয়েটির কাছে গেলেন? 15 দিন পর। 15 দিন পর আমাকে কলকাতার বাইরে বিজনেসের জন্য হঠাৎ যেতে হচ্ছিল। ভাবলাম আমি দেখে আসি মেয়েটি কেমন আছে। কি দেখলেন গিয়ে? ঝর্ণা আমাকে দেখে কেঁদে ফেললে। কেন? ওকে একলা পেয়ে হোটেলের পোর্টার, বয়, বাবুর্চি, ম্যানেজার সবাই মিলে নানা ধরনের বিশ্রে ইঙ্গিত করে। ও বললে ওখানে কিছুতে থাকবে না। ভাবলাম ওখানে কি করা যায়। মনে হলো আমি তো বাড়ি যাচ্ছি, যদি ওকে আমার পার্সোনাল সেক্রেটারি হিসেবে নিয়ে যাই, কিছু না হোক আমার অফিসের ফাইল টাইলগুলো দেখতে পাবে। আর না 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 তিনকড়ি বাবু, আপনি বিশ্বাস করুন আমার মনে কোনো রকম খারাপ অভিসন্ধি ছিল না। আমি ওকে উপকার, হ্যাঁ হ্যাঁ, আমি ওকে উপকার করতে গেছিলাম। আমি কিন্তু কিন্তু রাতের মেল ট্রেন, ফার্স্ট ক্লাস কুপে, আমরা শুধু দুজন, আমি আর ঝর্ণা। ঝর্ণা প্লিজ, ঝর্ণা, ঝর্ণা প্লিজ প্লিজ প্লিজ, ঝর্ণা, ঝর্ণা, ঝর্ণা। বিয়ে তোমাকে? দ্যাটস ইম্পসিবল। কি পরিচয় আছে তোমার? একথা তুমি কি করে ভাবতে পারলে? ঝর্ণা, আমি ভেবে দেখলাম এই সম্পর্ক আমাদের টেনে বেড়াবার কোনো মানেই হয় না। আমার কাজ রয়েছে, এত বড় কোম্পানির একটা দায়িত্ব রয়েছে, মোরওভার আমার নিজের একটা ভবিষ্যৎ রয়েছে। দেখো, এই সম্পর্ক আমাদের এখন থেকে শেষ হয়ে যাওয়া উচিত। আমি বরং তোমায় কিছু টাকা দিচ্ছি, কাল কলকাতার ট্রেনে তুলে দিচ্ছি, তুমি চলে যাও। নাও, রাখো টাকাটা। রাখো। এক্সকিউজ মি, ঝর্ণা রায় ইনি তো?
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।